ইসলাম হায়াত এগিয়ে চলুন। জাতীয় ইমানি শহীদ দিবস, শাহাদাতে কারবালা দিবস, জাতীয় ইমানি শাহাদাত দিবস, শাহাদাতে কারবালা দিবস। দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সত্য মানবতার মুক্তির উৎসব প্রাণাদিক প্রাণবীর প্রতি সালাতু সালামের সাথে শুরু করছি। আজকে মুসলিম মিল্লাতের ইমানি জাতীয় শহীদ দিবস এবং সমগ্র মানব মণ্ডলীর মুক্তির শাহাদাত দিবস, শাহাদাতে কারবালা দিবস। শাহাদাতে কারবালার মহান শহদায়ে কেরাম, বিশেষভাবে নূরে রিসালাত, সত্য মানবতার মুক্তির মহাইমাম ইমামে আকবর সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং প্রাণপ্রিয় আহলে রাসূল আলাইহিমুস সালাম, কারবালার শহদায়ে কেরাম, বদর সিফিনের সকল শহদায়ে কেরাম, আদি অন্তের সত্য মানবতার মুক্তির জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন, সকল শহদায়ে কেরামের প্রতি শ্রদ্ধা তাজিম কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই ইমানি শহীদ দিবসের সমাবেশ শুরু করছি। প্রিয় ইমানি সাথীবৃন্দ, মানবিক সাথীবৃন্দ, সাংবাদিক ভ্রাতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সমগ্র মান্যমণ্ডলীর দুজাহানের মুক্তির জন্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সর্বোচ্চ রহমত হিসাবে, সব মানুষের দুজাহানের মুক্তির মূল হিসাবে প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য প্রেরণ। নবী আমাদেরকে মিথ্যা থেকে আত্মার মুক্তির জন্য এবং খুন জুলুম অবিচার থেকে, খুন জুলুম অবিচারের ধারক সকল স্বৈর দস্যুতা থেকে, একক গোষ্ঠীর রাষ্ট্র ব্যবস্থার হিংস্রতা পাশবতা থেকে বাঁচার জন্য দান করেছেন খেলাফত ইনসানিয়াত, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া, যার মূল উৎস কলেমার চেতনা, অর্থাৎ জীবন সকল বস্তুর ঊর্ধ্বে, জীবন ভাষা গোত্র দেশ রাষ্ট্র লিঙ্গ বর্ণ সকল বস্তুর ঊর্ধ্বে জীবনের সত্যের পরিচয়। জীবন কেবল জীবনের দয়াময় স্রষ্টা আল্লাহ তাআলার নামে হবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা এই যে রাষ্ট্র সব মানুষের হবে, দুনিয়া সব মানুষের হবে, সম্পদ সব মানুষের হবে। ইসলাম আত্মিক রাজনৈতিক সব দিক থেকে পূর্ণাঙ্গ। ইসলামের পক্ষ থেকে সব মানুষের জীবনের যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, জীবনের যে রাজনৈতিক দিগদর্শন, সেটা হচ্ছে মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। আমরা আজকে দেখি ইসলামের ছদ্মনামে বিভিন্ন বাতিল মতবাদ ইসলামী রাষ্ট্রের নামে রাষ্ট্রকে একক গোষ্ঠীর করে ফেলতে চায়। রাষ্ট্রের উপরে দলীয় মতবাদ, গোষ্ঠীগত মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দিতে চায়। একই সাথে আমরা আরও দেখি দুনিয়াতে অন্যান্য ধর্মের নামেও, বিভিন্ন ধর্মের নামে, ধর্ম রাষ্ট্রের নামে একক গোষ্ঠীর স্বৈর দস্যুতান্ত্রিক রাষ্ট্র চাপিয়ে দিতে চেষ্টা করা হচ্ছে। এটা আসলে ধর্মের শিক্ষা নয়। বর্তমান দুনিয়ায় ধর্মের নামে এবং নাস্তিক্য উদ্ভূত বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার নামে, একক গোষ্ঠীর রাজনীতির নামে, একক বস্তুবাদী মতবাদ ভিত্তিক একক জাতীয়তাবাদী রাজনীতির নামে, রাষ্ট্রের নামে জীবনকে রুদ্ধ করা হচ্ছে, সত্যকে রুদ্ধ করা হচ্ছে, সম্পদকে রুদ্ধ করা হচ্ছে, রাষ্ট্রকে জবরদখল করা হচ্ছে ধর্মের নামে এবং একক জাতীয়তাবাদের নামে। যে রাজনীতি দুনিয়ায় এখন চলছে তা আসলে রাজনীতি নয়,
জীবন মানবতা বিরোধী অপরাধ, জীবন মানবতা বিরোধী দর্শনীতি। আল্লাহ তাআলার বিধান মোতাবেক তথা ইসলামের নির্দেশ মোতাবেক সত্য মানবতার মুক্তির উৎসব প্রাণাধিক প্রণবীর দান হিসাবে, নির্দেশ হিসাবে, এবং শুধু ইসলাম নয় সব ধর্মের মানবিক মূল্যবোধের দিশা হিসাবে, স্রষ্টার ভালোবাসায় সৃষ্টিকে ভালোবাসা, স্রষ্টা সব মানুষকে বাঁচার যে অধিকার দান করেছেন, প্রত্যেক মানুষকে যার যার ধর্ম নিয়ে, যার যার বিশ্বাস নিয়ে, মতপথ নিয়ে চলার যে জীবনের নিরাপত্তা, স্বাধীনতা, অধিকার দান করেছেন, তার একমাত্র রূপরেখা সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের কল্যাণে, সব মানুষের মানবিক অধিকার রক্ষার যে রাজনীতি মানবতার রাজনীতি। আর সে মানবতার রাজনীতির লক্ষ্য হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত কারবালার শাহাদাতের নির্দেশিত যে মানবতার রাষ্ট্র এক ধর্মের, এক জাতির, এক গোত্রের, এক ভাষাভাষীর, এক বর্ণের, এক লিঙ্গের হবে না। রাষ্ট্র এবং দুনিয়া সবার, সব মানুষের হবে। তা যদি রুদ্ধ হয় তাহলে প্রকৃত ধর্ম, সত্য ধর্ম, প্রকৃত ধর্ম, ধর্মের মৌলিক সত্য অস্বীকার হয়ে যায়, ধর্মের নামে মিথ্যা কায়েম হয়ে যায়, ধর্মের নামে অধর্ম উগ্রবাদ কায়েম হয়ে যায়। আজকে আমরা তাই দেখতে পাচ্ছি যে ইসলামের নামে এবং অন্যান্য ধর্মের নামে অধর্ম, উগ্রবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী, হিংস্র, পাশবিক রাজনীতি কায়েম হয়েছে। এবং একই সাথে বস্তুবাদী, জাতীয়তাবাদী চেতনার মধ্য দিয়ে মানব সত্তার মৃত্যু ঘটানো হয়েছে। জীবন বস্তুর ঊর্ধ্বে স্রষ্টার নামে স্বীকার না করলে মানব সত্তার মৃত্যু ঘটে যায়, মানব আত্মার মৃত্যু ঘটে যায়, মানবিক চেতনার মৃত্যু ঘটে যায়। আর তা থেকে রক্ষার জন্য, অর্থাৎ একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি থেকে, মিথ্যা এবং খুন, জুলুম, অবিচারের যে রাষ্ট্র ব্যবস্থা, একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে যে সত্য বিরোধী, জীবন বিরোধী, মানবাধিকার অধিকার হরণকারী যে স্বৈরদস্যুতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা মূলকীয়ত, তা থেকে ধর্মকে, জীবনকে, রাষ্ট্রকে, অধিকার, স্বাধীনতাকে, মানবতাকে বাঁচানোর জন্যই কারবালার ময়দানের এই শাহাদাত। কারবালার শাহাদাত আমাদেরকে, মণ্ডলীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যে শিক্ষা, যে জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, প্রত্যেক মানুষকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের আত্মমালিকানা দান করেছেন, রাষ্ট্রের মালিকানা দান করেছেন, দুনিয়ার মালিকানা দান করেছেন, সম্পদের মালিকানা দান করেছেন, জীবনের স্বাধীনতা দান করেছেন, তার বাস্তব রূপায়ণের নাম ইসলামের নির্দেশিত এবং সব ধর্মের নির্দেশিত রাষ্ট্র ব্যবস্থা, জীবন ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, স্টেট অ্যান্ড অর্ডার অফ লাইফ এন্ড হিউম্যানিটি, খেলাফত ইনসানিয়াত, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়া। সত্য ধর্ম উৎখাত হয়ে যায়, জীবন রুদ্ধ হয়ে যায়, খুন জুলুম কায়েম হয়ে যায়, মিথ্যার রাজত্ব, মিথ্যার স্বৈরতা কায়েম হয়ে যায়। আজকের দুনিয়ায় আমরা তাই দেখতে পাচ্ছি। শাহাদাতে কারবালা এই শিক্ষায় দিয়েছিল যে জীবন স্বাধীন থাকবে, ধর্ম স্বাধীন থাকবে, ক্ষমতার বলে ধর্মকে চাপিয়ে দেওয়া হবে না, ক্ষমতাসীন গোষ্ঠীর মতবাদকে ক্ষমতার বলে ইসলাম বা কোনো ধর্মের নামে চাপিয়ে দেওয়ার নাম ধর্ম নয়, রাজনীতি নয়, রাষ্ট্র নয়, খেলাফত নয়, ইনসানিয়াত নয়, স্বৈরদস্যুতা, মুলুকিয়ত, কলেমার বিপরীত সব মানুষের জীবনের নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, রাষ্ট্রীয় মালিকানা, সম্পদের মালিকানা, জীবনের স্বাধীনতাকে রুদ্ধ করে উমাইয়া গোত্রবাদী, পাশবিক, স্বৈরদস্যুতান্ত্রিক যে রাজনীতি, শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছিল, তা থেকে ইসলামকে, সব ধর্মকে, জীবনকে, সব মানুষকে, রাষ্ট্রকে বাঁচানোর জন্য কারবালায় আমাদের ইমামে আকবর আলাইহিস সালাম, ইমামে আকবর সাইয়েদনা ইমাম হুসাইন আলাইহিস সালাম এবং তার সাথী সহযোগীগণ সেই স্বৈরদস্যুতাকে প্রাণের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে রুখে দিয়ে, প্রতিরোধ করে আমরা মুসলিম মিল হই,
আর অমুসলিম হই, সব মানুষকে এই শিক্ষায় দিয়েছেন যে দয়াময় স্রষ্টাকে বিশ্বাস করলে, ধর্মের মৌলিক সত্য বিশ্বাস করলে জীবন স্বীকার করতে হবে, রাষ্ট্রসভার দুনিয়া সবার স্বীকার করতে হবে। গোষ্ঠীবাদী শৈল রাজনীতিকে মানা যাবে না। একক ধর্মের নামে, একক জাতীয়তাবাদের নামে রাজনীতি হবে না। রাজনীতি হবে সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের জীবন নিরাপত্তা, অধিকার, স্বাধীনতার রক্ষার রাজনীতি, মানবতার রাজনীতি। রাষ্ট্র একক ধর্মের, একক জাতির, একক মতবাদের, একক গোত্রের হবে না। রাষ্ট্র হবে সব মানুষের। এই সব মানুষের জীবনের মালিকানা, রাষ্ট্রের মালিকানা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান, যেটা কলেমার তাওহীদ রিসালাত ভিত্তিক চেতনার মাধ্যমে কায়েম থাকে। কিন্তু খুবই মর্মান্তিক বিষয়, আমরা আজকে দেখতে পাচ্ছি বদর, সিফিন, কারবালার শাহাদাতের শিক্ষাকে অমান্য করে, অস্বীকার করে, লঙ্ঘন করে তার বিপরীতে আজকে ইসলামের নামে স্বয়ং কেবলাভূমি আল আরবের মধ্যে সেই মুয়াবিবাদী, এজিদবাদী, সেই স্বৈরদস্যুতান্ত্রিক গোত্রবাদী শাসন কায়েম আছে। ইসলামের নামে আফগানিস্তানে তালেবান যে চক্র, সেটা ইসলাম নয়। ক্ষমতার বলে রাষ্ট্র দখল করে, সন্ত্রাস করে রাষ্ট্র দখল করে নিজেদের দলীয় মতবাদ চাপিয়ে দেওয়ার নাম খেলাফত নয়। এভাবে ইরানের মধ্যে ও ইসলামের নামে একটা স্বৈরদস্যুতান্ত্রিক শাসন ব্যবস্থা, যারা অন্য দলমতের, অন্য মানুষের অধিকার স্বীকার করে না, যারা তাদের দলীয় মতবাদকে ইসলামের নামে চাপিয়ে দিয়ে ইসলামকেই ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এজন্য কারবালার শাহাদাতের শিক্ষাকে আমাদের বুঝতে হবে। কারবালার শাহাদাতের শিক্ষাই কলেমার শিক্ষা, ইমানের শিক্ষা, কোরআনুল কারীমের শিক্ষা, বদর, সিফিনের শিক্ষা, জীবন সত্যের শিক্ষা, ইমানি চেতনার ধারা, ইসলামের এবং সব ধর্মের মৌলিক সত্য। সব ধর্ম সব মানুষকে স্রষ্টার বান্দা হিসাবে স্রষ্টা প্রদত্ত যে বাঁচার অধিকার, জীবনের অধিকার, যার যার বিশ্বাস নিয়ে চলার অধিকার, রাষ্ট্রীয় মালিকানা, বিশ্ব মালিকানা যা দান করেছে, তার রক্ষার জন্যই কারবালার শাহাদাতকে আমাদের সামনে রেখে চলতে হবে। আমরা যদি শাহাদাতে কারবালার আমানত ভুলে যাই, তাহলে আমাদের ইমানে অস্তিত্ব থাকবে না। আমরা মানুষ দাবি করতে পারবো না, আমরা মুসলিম দাবি করতে পারবো না, আমরা কোনো ধর্মের অনুসারীও দাবি করতে পারবো না।